প্রত্যেকের ভয়ে আমার দাঁড়িয়ে গেল জান্নাতে রসুলকে কষ্ট দিয়েছি রসুলকে আমি বারবার তিনবার প্রশ্ন করলাম রসুল কোনো প্রশ্ন দিলেন না তাহলে আমি রসুলকে কষ্ট দিয়ে ফেললাম নাকি রসুল যখন আবার বললেন তুমি যখন আমাকে প্রশ্ন করলে প্রথমবার যে রসুল আল্লাহ বছরে একবার হজ করবো না প্রতি বছর হজ করবো আমি যদি বলতাম করবো না যদি আমি বলতাম না তাহলে তাহলে আল্লাহ তোমাদের উপর প্রতি বছর হজ করার জন্য আল্লাহ ফরজ করে দিলেন। তার মানে যদি রসুল শুধু হ্যাঁ বলতেন তাহলে রসুলের হ্যাঁ বলার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মুসলমানদের উপর প্রতি বছর হজ করার আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। সে ধনী হোক গরিব হোক যেরকম ধনী পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করতে আমার শরীরে পরবর্তী কাপড় থাকলে কাপড় পরা থাকলে করতে অবস্থায় আমাকে নামাজ পড়তে হবে। হযরত সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রী তার পাহাড়ে গুহায় থাকতো তাদের একটি কাপড় ছাড়া স্বামী স্ত্রী দ্বিতীয় কোনো কাপড় ছিল না নামাজ পড়ার কোনো কাপড় ছিল না দরিদ্র বস্তু তাদের সামান্য ছিল কিন্তু যে কাপড় পরে নামাজ পড়বে কোনো কাপড় ছিল না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গুহায় থাকতেন পাহাড়ের পাশে গুহায় থাকতেন স্ত্রী সেই কাপড় পরিধান করে নামাজ পড়ত আবার স্ত্রী ওই কাপড় খুলে দিয়ে স্বামীকে দিতেন অন্য একটি কাপড় পরিধান করতেন সেই চাদর স্বামী পরে সেই গুহা থেকে বের হয়ে মসজিদে নববীতে এসে নামাজ পড়তেন। তার মানে তাদের কাপড় ছিল না নামাজ পড়ে সুন্দর কোনো কাপড় ছিল না স্বামী স্ত্রী উভয় একটি চাদর ছিল সেই চাদর পরে আব্দুল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়ে গুহাতে যেতেন কাপড় খুলে দিতে স্ত্রী নামাজ পড়তো আবার স্ত্রী নামাজ পড়ার পরে আবার যখন নামাজের সময় স্বামী মসজিদে নববীতে নামাজ পড়তেন। তার মানে এই দোয়ার দিয়ে যাদের দ্বিতীয় কোনো কাপড় নাই নামাজ পড়বো না এরকম কোনো দোয়ার দিয়ে কখনো তার নামাজ ছাড়া নাই কারণ আল্লাহ বলেছেন তোমার মন চাইলে নামাজ পড়তে হবে না তোমাকে নামাজ পড়তে হবে কাপড় না এই কথা বলে নামাজ ছেড়ে দেওয়ার সময় পাইনি এই কথা বলে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নেই আমি চাকরি বাকরি করি নামাজের কোনো সময় না বলে নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল বলেন আমি যদি না পড়তাম না পড়তাম তাহলে আল্লাহ তাআলা সবার নামাজ ফরজ করে দিতেন নামাজের ফরজ বলে তো ফরজ প্রতি বছর আল্লাহ তাআলা ফরজ করে দিতেন যা তোমাদের নামে নামাজ খুব করে এই জন্য প্রথমবার আমি কোনো উত্তর দিলাই দ্বিতীয়বার কোনো উত্তর দিলাই তৃতীয়বার আমি কোনো উত্তর দিলাই চতুর্থবার আমি তোমাকে তখন বলছি আমি যদি না বলতাম তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বছর হজ ফরজ করে দিতেন তাহলে প্রতি বছর যদি হজ ফরজ হতো আর কোনো টাকা সমস্যা সময়ের সমস্যা তাহলে তোমাদের ফরজ নামাজ ফরজ করে যে পরিমাণগুলো সেই পরিমাণগুলো হতো তাহলে কি আমাদের যে গুনাহ নামাজ না পড়ার গুনাহ হজ না করার গুনাহ রোজা না রাখার গুনাহ আকার গুনাহ নেই আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মধ্যে আমি তোমাদের বুঝিয়ে দেব এই জন্য তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়ে কিন্তু যখন করেছি তার উত্তর দিয়ে কিন্তু উত্তর দিয়ে চতুর্থবার তোমাকে বলেছি দিলাম কুরআন দেশ আমি সেটা রাখার যদি নাম করতাম না আল্লাহ তাআলা প্রতি বছর তোমাদের জন্য হজ ফরজ করে দিতেন। মুহাদ্দিসিন কেরাম বলেন হাদিস শরীয়তু মুনফাসিলাতুন মিনার রাহমাত আল্লাহ তাআলা আমাদের এই শরীয়তের ভিতরে রহমতে পরিপূর্ণ করে দিয়েছেন এত রহমত রাসূল আমাদের জন্য রহমত শরীয়ত আমাদের জন্য রহমত রাসূল যদি না করতেন আমাদের জন্য কষ্ট হয়ে যেত যেমন রাসূল বলেছেন তাবিঈন বলেন রাসূল যদি মেয়ের মসজিদে নববীতে তিনি তাকে করতে তার আমাদের জন্য ফরজ হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তাকে উম্মতের সমান মিসাল তারা রাসূল বলেন জিবরাইল আমার কাছে আমার 3 বছর ধরে 24
তার বাস্তবে